Hello guys, welcome or welcome back to my channel. I hope you all are doing great. আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আমরা যাচ্ছি দার্জিলিংয়ে আর আমি প্রচন্ড এক্সাইটেড কারণ এটা আমার ফার্স্ট টাইম। আমরা যাচ্ছি বাই রোড, আমাদের গাড়ি ছাড়বে এই রাত 11টা মতো, এখন 10:30 বাজে। তো আমরা মোটামুটি ডিনার ফিনার করে রেডি হয়ে গেছি। তো দার্জিলিংয়ের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো। আমাদের বেরোতে বেরোতে প্রায় 11টার বেশি বেজে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো। তো আমরা সবাই গাড়ি আসার পর লাগেজগুলো গোছাচ্ছিলাম যাতে কিছু পড়ে না থাকে। অ্যাকচুয়ালি গাড়িতে যাওয়ার জন্য আমরা জার্নিটা রাতেই করেছি। আমরা রাত 12টা নাগাদ বেরিয়েছিলাম যাতে দিনের বেলায় গেলে গোটা একটা দিন নষ্ট না হয়, সন্ধ্যাবেলাতেও আমরা বেরোতে পারবো না। তাই জন্য আমরা রাতের জার্নিটা রেখেছি যাতে আমরা একটুখানি রেস্টও নিতে পারি, কারণ রাতে অটোমেটিক্যালি একটু ঘুম এসেই যায়। তার জন্য আমি এই নেক পিলোগুলো কিনেছিলাম, নেক পিলো আর সাথে একটা আই প্যাচ। এই নেক পিলোগুলো কিন্তু খুব ভালো ছিল, পুরো ট্রিপটাতে আমাদের অনেক হেল্প করেছে, ঘাড়ে অনেক রিলিফ পেয়েছি। আর এটা আমি খুব কম দামে ফ্লিপকার্টে পেয়েছি। যেহেতু অনেক কটা লাগেজ ছিল তো পিছনে রাখা তো পসিবল না, সেই কারণে যেগুলো বড় ট্রলি ছিল সেগুলো গাড়ির মাথায় সব প্যাক করা হচ্ছে ভালোভাবে। আর আমরা কিন্তু অলমোস্ট রেডি বেরোনোর জন্য। আমি তো খুবই এক্সাইটেড কারণ আগেই বলেছি এটা আমার ফার্স্ট টাইম কোনো বড় পাহাড় দেখা। এর আগে আমি সেরকম কোনো বড় পাহাড় দেখিনি। ব্যাস আমি আই প্যাচটাও লাগিয়ে নিয়েছি আর এগুলো খুবই সফট কমফোর্টেবল ছিল। এই দুটোই আমি একসাথে সেট হিসাবে পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। ব্যাস আমরা রওনা হয়ে যাচ্ছি। আমরা বেরিয়েছিলাম ওই মোটামুটি 12টা বাজতে 10 নাগাদ বাড়ি থেকে। ডিনার আমরা মোটামুটি বাড়ি থেকেই করে বেরিয়েছি, তাও যদি রাস্তায় কখনো টি ব্রেকের প্রয়োজন পড়ে তো আমরা অবশ্যই দাঁড়াবো। আমি আর সৌরভ বসেছিলাম একদম পিছনের সিটে। তারপরে জেবিএলটা বের করলাম কারণ গান শোনা তো ম্যান্ডেটারি। গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম পাপ্পুক্কা ধাবাতে, যেটা কিন্তু বেশ জনপ্রিয় একটা ধাবা। সেখানে আমরা দাঁড়ালাম একটা টি ব্রেকের জন্য। ডিনার তো আগেই বাড়ি থেকে করেই গেছি বললাম যেরকম। গাড়িতে যাওয়ার একদিক দিয়ে সুবিধা যেরকম যেখানে সেখানে আমি দাঁড়াতে পারছি, বাট একটা কিন্তু বাজে দিকও আছে। প্রচণ্ড জার্কিংয়ের জন্য কিন্তু টায়ার্ডনেসটা বেশি হয়। তারপরে আমরা নিয়েছিলাম গ্রিন টি সবাই, আমারটা ছিল উইদাউট সুগার আর বাকিদের সুগার দেওয়া ছিল। আশা করি আমাদের রিয়াকশন দেখে বুঝতেই পারছো যে চায়ের টেস্টটা কেমন ছিল। তো যাই হোক, তারপরে আমরা গাড়িতে উঠে আরও 3.5-4 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম ডালখোলা, যেখানে সব বাসগুলো দাঁড়িয়েছিল একটা টি ব্রেকের জন্য। আর একদম সকাল হচ্ছে যেহেতু একটা চায়ের ক্রেভিং তো হচ্ছিলই, তো আমরা ওখানে দাঁড়িয়ে একটুখানি টি ব্রেক নিয়ে নিলাম, যেটা চাটা কিন্তু খেতে খুব ভালো। তারপরে এই সুন্দর চা বাগানগুলো দেখে বুঝলাম যে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠছি আর পাহাড়ের অনুভবটা আমি করতে পারছি, যেহেতু আমার ফার্স্ট টাইম। আমি এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম, এত সুন্দর দৃশ্য যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তারপর আমরা পৌঁছালাম কার্শিয়াংয়ে। যেহেতু সকাল হয়ে গেছে, প্রায় 8টা মতো বেজে গেছে, আমাদের সবারই একটু খিদে পেয়েছিল। তো ব্রেকফাস্টের জন্য আমরা একটা আগে থেকেই জায়গা চুজ করে রেখেছিলাম, মার্গারেটস ডেক বলে, যেটা বেশ পপুলার, মোটামুটি সবাই জানে এটার ভিউটার জন্য। তো আমরা সেখানে গেলাম, যেটা কিন্তু অসাধারণভাবে ডেকোরেশনগুলো খুব ভালো ছিল। এত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল গাছ ছিল, সাথে বেশ কোজি একটা ছোট সুন্দর একটা ইন্টেরিয়ার ছিল, যেটা দেখে তো আমার খুব ভালো লাগছিল। তারপরে আসলো মেন শো স্টপারটা, এই ব্যালকনিটায় গিয়ে আমি তো ভাবছি লাইক এখানেই আমি থেকে যাই, এত সুন্দর চারিদিকের ভিউটা। তোমরা যদি চাও এখানে কিন্তু ব্রেকফাস্ট করতেই পারো, কারণ শিলিগুড়ি থেকে তো আলটিমেটলি কারে করেই দার্জিলিং যেতে হয়। তো যাওয়ার পথে কার্শিয়ং হয়ে গেলে এই রেস্টুরেন্টটায় অবশ্যই একবার দাঁড়াবে। সত্যি কথা বলতে খাবারগুলো একটু এক্সপেন্সিভ আছে, বাট এই ভিউর সাথে সেইটা মোটামুটি হজম করে নেওয়াই যাচ্ছে। তো ব্রেকফাস্টের জন্য আমরা অর্ডার করেছিলাম স্যান্ডউইচ, হট চকলেট, প্যানকেক আর দার্জিলিং টি। অনেস্টলি স্পিকিং এরকম স্যান্ডউইচ আমি সিরিয়াসলি আগে কখনো খাইনি। এত সফট ব্রেড, স্টাফিংটাও এত সুন্দর, সাথে প্যানকেক আর টিটা তো এত ভালো ছিল। আমি উইদাউট সুগার টি খাই, তো একটু বিটার তো লাগেই, বাট যখন এই দার্জিলিং টিটা খেলাম একটুও সুগার অ্যাড করা ছিল না, বাট খেতে একদম টপ নচ ছিল। আমাদের গাড়ি করে কৃষ্ণনগর টু দার্জিলিং পৌঁছাতে একদম পাক্কা 12 ঘন্টা লেগেছে। তো আরও পাহাড় পার করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল লুনার, যেটা একদম ম্যাল রোডের ওপরেই পড়ছে, যেটার মোটামুটি ডিটেলস আমি তোমাদের আপকামিং ভিডিওতে দিতেই থাকবো। আমাদের রুম দুটো ছিল, 104 অ্যান্ড 105, পাশাপাশি ছিল। একটাতে আমরা ছিলাম, একটাতে মারা ছিল। এই হলো রুমের একটা ভিউ।
যেখানে এসেনশিয়াল সব রকমের অ্যামিনিটিসই ছিল। আর এই হলো একদম ম্যাল রোডের ভিউটা। আর আমাদের কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম ছিল, বাট আনফর্চুনেটলি ওই টাইমটা পুরো ফগি ওয়েদার ছিল, তো আমরা দেখতে পাইনি, বাট মোটামুটি একটা মাউন্টেন ভিউ আমরা পেয়েছি। ম্যাল রোডের সামনে যে মিনিসো, তারপরে দ্য বডি শপের সবগুলো আছে, তার ঠিক আগেই হোটেলটা একদম ওপরেই তোমরা দেখতে পারবে। প্রপারেই আছে, যে কোনো দোকান বলো বাজার বলো অ্যাক্সেস করতে পারো সেখান থেকে। আর হোটেলটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার ছিল, সব জায়গার জিনিস জায়গায় ছিল একদম। একটা হিটারও প্রোভাইড করেছিল ওটা, যার চার্জেস কিন্তু পার নাইট ওরা নিয়েছিল একটা অ্যামাউন্ট, বাট প্রোভাইড করেছিল। তারপর লাঞ্চের জন্য মারা লুনারেরই যে নিচে রেস্টুরেন্টটা আছে ওখানে গিয়েছিল, ওটা পুরোপুরি ভেজ যেহেতু, তো আমরা সেখানে যাইনি, ওরা ওখান থেকে লাঞ্চ করলো। তারপর আমরা নিচে আসলাম, আমাদের হোটেলের একদম বিল্ডিংয়ের নিচেই দেখলাম ডেকেভাস বলেই একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, যেটার খাবার নিয়ে আমরা প্রথমে তো একটু ডাউট করছিলাম যে কেমন হবে, ফার্স্ট টাইম খাচ্ছি, বাট প্রত্যেকটা খাবারের টেস্ট এত ভালো ছিল, প্রত্যেকটা খাবার খুবই ভালো ছিল। আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, রামেন, তারপর ওদিকে হচ্ছে ড্রাগন চিকেন স্টার্টারে, তারপরেই দুটো কিউটির সাথে দেখা হয়ে গেল। সেদিনকে আমরা বাইরে কোথাও সাইট সিংয়ে যাওয়ার জন্য কোনো প্ল্যান রাখিনি, যেহেতু খুবই টায়ার্ড ছিলাম, তাই একটু হাঁটতে হাঁটতেই আশেপাশটা ঘুরে দেখছিলাম। আর সামনেই কিন্তু ছিল এই ক্লক টাওয়ারটা। তারপরে একটা ভালো ন্যাপ নিয়ে আমরা সন্ধ্যের জন্য বেশ রেডি শেডি হয়ে সবাই মিলে বেরোচ্ছি একটু ম্যাল রোডে যাওয়ার জন্য। ম্যাল রোডটা দেখবো, সাথে যদি কিছু শপিংয়ের আইটেমস পছন্দ হয় সেখান থেকে কিনে নেব, সেই কারণেই বেরোনো। তো ম্যাল রোডটা একটুখানি উপরের দিকে যেখান থেকে আমরা যাচ্ছি, ওখানকার প্রত্যেকটা শপই যেন মনে হচ্ছিল কি অ্যাস্থেটিকভাবে সাজানো, প্রত্যেকটা শপের জামা কাপড়, অ্যাক্সেসরিজ সব কিছুই বেশ আমার পছন্দ হচ্ছিল। তারপরেই দেখতে পেলাম সেই ভাইরাল জিনিসটা, যেটা হলো গ্লেনারিস। সেখানে গিয়েও আমরা মোটামুটি কটা 2-4টে ছবি তুললাম। গ্লেনারিসে যাওয়ার প্ল্যান কালকে আছে, আজকে নেই। আমরা গেছিলাম 19th ফেবে, আর সেই সময়ের ঠান্ডার কথা বলতে গেলে ভীষণ ঠান্ডা ছিল, এত হাওয়া দিচ্ছিল, আর হাওয়াটা এত পরিমাণ ঠান্ডা ছিল যে 3-4টে সোয়েটার পরার পরও আমার ভীষণ ঠান্ডা লাগছিল। তো যাই হোক, ঠান্ডার ওয়েদারটা বেশ আমরা এনজয় করছিলাম, এনজয় করতে করতে চারিদিকটা ঘুরে দেখছিলাম। এখানে বেশ সুন্দর একটা লাইটিং শো টাইপের কিছু হচ্ছে। তারপর আমরা গেলাম গোল্ডেন টিপসে কিছু জিনিস কিনতে আর চা কিনতেও, বাট এই ক্রকারিগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল। দেখতে তো বেশ ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ বলে সেখান থেকে ক্রকারি আর কিছুই কেনা হয়নি। আমরা ওখান থেকে এমনি নর্মাল গ্রিন টি কিনেছিলাম। এই যেমন এই চাটার দাম হলো 8000 রুপিস। তো যাই হোক, এত ঠান্ডা ছিল, সেখান থেকে বেরিয়ে আমরা একটু চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম, গরম গরম, বেশ ভালো লাগছে। তারপর আমরা চলে আসলাম রুমে এসে এইটা হলো হোটেলের উইন্ডো থেকে রুমের ভিউ, নাইট ভিউ, যেটা ওখানে বসে বসে দেখতেই মনে হচ্ছিল রাত কেটে যাচ্ছে, এত সুন্দর একটা মাউন্টেন ভিউ ছিল। অনেস্টলি স্পিকিং, লুনার হোটেলের যে রেস্টুরেন্টটা ছিল সেটার ভেজ খাবারগুলো মারা খেয়েছে, বাট টেস্ট অনুযায়ী দামটা প্রচণ্ড এক্সপেন্সিভ, আর টেস্টটাও ভালো ছিল না। সেই কারণে আমরা ওখান থেকে আর ডিনারটা নিইনি। নিচের একটা লোকাল বাঙালি শপ ছিল, রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে নিয়ে এসেছি চিকেন, রাইস, রুটি, এগুলোই আমরা খেলাম রাতের ডিনারে। তারপরে অনেক রাতে আমি একটু গ্রিন টি বানিয়েছিলাম, যেটা খেতে খেতে আমি ভিউটা এনজয় করছি। So that was it for today. I hope you guys like the video. If you guys like the video, please do subscribe to my channel and hit the bell icon. ট্রিপের লাস্ট ডেতে আমরা একটা অফ বিট ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই।